আযান শোনার পরে যে মানুষগুলো নিজের ঘরের মধ্যেই নামাজ পড়লো, ওই মানুষগুলোর ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালায়া দেয়। তারা কেন আযান শোনার পরে ঘরের মধ্যে নামাজ পড়লো? কেন? এই অপরাধে নবীর ইচ্ছা হয়েছিল ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। কোন একজন মুসলমান সন্তান, কোন একজন মুসলমান বাবা, কোন একজন মুসলমানের মা, কোন একজন মুসলমানের সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, মজলুম হয়, কোন কাফের মুশরিকের দ্বারা সে লাঞ্ছিত হয়, এই লাঞ্ছনা যেন গোটা উম্মতে মুসলিমার সকলের দিলের মধ্যে আঘাত করে। যদি কোনো মুসলমানের জুলুম অবস্থা দেখে আপনার হৃদয়ে ক্রন্দন না আসে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের খতরা আছে। ইমান শুধরা, ইমান শুধরা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুল জালাল ওয়াল ইকরামের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এক সপ্তাহ পর আল্লাহ পাকের ঘরে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। এখনো পর্যন্ত নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, দিল, দিমাগ, মেজাজ, মস্তিষ্ক সুস্থ রেখেছেন, অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বাকি রেখেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি বছরের প্রায় শেষের দিকের মাস জিলকদ মাস চলতেছে। মুসলমানদের ঐক্যের বন্ধন, পৃথিবীর শ্রেষ্ঠতম ইজতেমার জায়গা পবিত্র বাইতুল্লাহ শরীফে এবং তার আশপাশে আল্লাহ পাকের হাজার হাজার লাখো বান্দা তার ঘরে গিয়ে তাওয়াফ করছেন, জিয়ারত করছেন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলা রজবরা গায়ের এক মসজিদে জমা হওয়ার তৌফিক দিয়েছেন। সর্বপ্রথম হৃদয়ের আকুতি মনিবের কাছে পেশ করছি, তিনি যেন আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দান করেন। যে সকল মানুষগুলো হাজার হাজার লক্ষ কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, আল্লাহ পাক যেন সকলের হজকে কামিয়াবি দান করেন। তাদের দোয়ার সাথে যেন আমাদের এই অধমদের দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেন। যারা একবার গিয়েছেন যেন বারবার যাওয়ার তৌফিক হয়ে যায়। আমরা যারা যাইতে পারি নাই যেন আমরাও কমপক্ষে একবার যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। ইসলাম এটা একটা পরিপূর্ণ জীবন বিধান, এই কথাটি আমরা শুনেছি বারবার। আমেরিকার পার্লামেন্ট ঊনবিংশ শতাব্দীতে ইসলামকে অনেক বেশি যাচাই বাছাই করে আমেরিকার পার্লামেন্টও এই কথা স্বীকৃতি দিয়েছে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই একমাত্র জীবন বিধান যা একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটা সাইডকে কেন্দ্র করে প্রতিটা সাইডের সকল সমস্যার সুবিস্তারিত সমাধান পেশ করেছে একমাত্র ইসলাম। অন্য যত ধর্ম, তন্ত্র, মন্ত্র, থিওরি, দর্শন ছিল, আছে, থাকবে, কোন ধর্মেই একজন মানুষের সকল সমস্যার সমাধান, সকল প্রশ্নের জবাব এবং সকল অবস্থানের পরিত্রাণ, এই ব্যাপারে পরিপূর্ণ সমাধানমূলক কোনো কথা কোন ধর্মগ্রন্থে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জীবন পরিচালনার জন্য একটি ধর্মগ্রন্থ এবং একটি ধর্ম পাঠিয়েছেন, তার নাম ১৫০০ বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই বিধান সম্বলিত সর্বশেষ আয়াতটি নাযিল করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা শোনো, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, হাজার হাজার বছর পর্যন্ত যে ধর্মগুলোকে আমি পরিপূর্ণতা দেই নাই, আজকের এই বিদায় হজের এই মুবারক দিনে আমি আমার নবীর এই ধর্মকে পরিপূর্ণতা দান করে দিলাম। সকল ধর্মের মূলাক্ষাস, মূল বক্তব্য সম্বলিত এই ধর্মকে
আল্লাহ তাআলা বিদায় হজের দিন ঘোষণা দিয়েছেন, এই ধর্ম কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জাতির সকল কিছুর সমাধান। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্মকে পূর্ণতা দান করেছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, ধর্মের এই পূর্ণতা দান করার মাধ্যমে আমি আমার সকল নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত চলার উপযোগী, গ্রহণ করার উপযোগী, মানার যোগ্য একমাত্র ধর্ম আমি ইসলামকে গ্রহণ করলাম। ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, ইসলাম আসার পরে অন্য কোনো মানুষ যদি অন্য কোনো ধর্ম অথবা দর্শনকে নিজের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, কোনো কম্প্রোমাইজ নাই। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আমার ইসলাম আসার পরে যদি কোনো মানুষ তার জীবন বিধান হিসেবে অথবা জীবন চলার পথের আদর্শ হিসেবে অন্য কোনো ধর্ম অথবা দর্শনকে নিজে গ্রহণ করে নেয়, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে তার আমল এবং ধর্ম কোনোভাবেই গ্রহণ করা হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের মুসিবতের দিনে, যেদিন প্রতিটা মানুষের ভালো এবং মন্দ কর্মের ফলাফল ঘোষণা হবে, সেই দিন সে হবে চরম ক্ষতিগ্রস্ত, চরম লাঞ্ছিত। কাজেই কোনো কম্প্রোমাইজ নাই। মক্কার ইহুদি কাফেররা, মক্কার মুশরিকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল সমঝোতা করতে। আপনারা শুনেছেন, সমঝোতার দাবি নিয়ে এসেছিল যে মুহাম্মদ, তুমিও যেহেতু আমাদের মূর্তিগুলোর পূজা করছো না, আর আমরাও যেহেতু এতগুলো খোদা ছেড়ে দিয়ে এক খোদাকে মানতে পারতেছি না, কাজে আসো আমরা উভয়ের মধ্যে একটা কম্প্রোমাইজ করি, সমঝোতায় পৌঁছি। আমরা 1 বছর আমরা মক্কার মানুষগুলো তোমার এক খোদাকে রাখবো, আর আরেক বছর তুমি এবং তোমার অনুসারীরা আমাদের মূর্তিগুলোর পূজা করবে, একটা কম্প্রোমাইজ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন, যেহেতু তিনি ওনার পক্ষ থেকে কোনো কিছু বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার হাবিব নিজের পক্ষ থেকে একটি কথাও বানিয়ে বলেন না, যতক্ষণ পর্যন্ত আরশে আজিম থেকে আমি আল্লাহ পাক তার কাছে ওহী না পাঠাই। আল্লাহ রাসূল চুপ রইলেন, ওহী চলে আসলো। নো কম্প্রোমাইজ, কোনো আপোষ হবে না, কোনো সমঝোতা হবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি মুহাম্মদ তাদের ইবাদত করতে রাজি নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যেই খোদাকে ডাকি, যার ইবাদত আমি করি, তোমরাও তো তার ইবাদত করতে রাজি হচ্ছ না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাকে ডাকো আমি তাদের পূজা করতে পারি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, যেহেতু তোমরা আমার খোদাকে ডাকতে রাজি হচ্ছ না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল, তোমাদের আমলের বিনিময় তোমরা পাবে, আর আমার আমলের বিনিময়ে আমি পাবো। কোনো আপোষ নাই। আপোষ আছে? ইমানে কোনো আপোষ আছে? ইমান আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। as-siratul mustaqim, সরল সঠিক পথ, 1500 বছর আগে নবী পাকের পক্ষ থেকে যেটা উম্মতের জন্য বাছাই করা হয়ে গেছে, সেই পথের উপর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। ইসলামী শরীয়ত একটা পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলামী শরীয়তের একটা মেজাজ আছে, একটা চাহিদা আছে। ইসলামী শরীয়ত একটা জিনিস চায় উম্মতের কাছে, সেই জিনিসটা হলো ইসলামী শরীয়ত চায় এটা গোটা উম্মতে মুসলিমা, ঈমান যারা এনেছে, তাওহীদকে যারা বিশ্বাস করে, আল্লাহ পাকের একত্ববাদে যারা বিশ্বাসী, ওই সকল মানুষগুলো সর্বকালের জন্য একই প্ল্যাটফর্মে থেকে তাওহীদের পতাকা উড্ডীন করবে। এটা ইসলামের মেজাজ। তাওহীদে বিশ্বাসী কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। এই ইসলামী শরীয়তের মেজাজ এটা।
ইসলাম চায় এটা, যে সকল মুসলমান, নবীর সকল উম্মত আল্লাহ পাককে বিশ্বাস করে এমন সকল মানুষগুলো তারা মৌলিক বিষয়ের উপর এক থাকবে, অভিন্ন থাকবে। এটাকে আরবিতে বলা হয় ইজতেমাইয়ত। কি বলা হয়? ইজতেমাইয়ত, এক হয়ে থাকা, ঐক্যের প্ল্যাটফর্মে একত্রিত হওয়া। সেই ঐক্যের ভিত্তি কি? কিসের ভিত্তিতে আমি আর আপনি এক হব? তাওহীদ। বলেন কি? আল ইত্তেফাক আলা তাওহীদ। একত্ববাদের এই ভিত্তির উপর, তাওহীদের এই ভিত্তির উপর গোটা পৃথিবীর সকল মুমিন মুসলমান এক থাকবে, অভিন্ন থাকবে। এটা ইসলামের মেজাজ, এটা শরীয়তের মেজাজ। সে ইজতেমাইয়ত, জমা হওয়া, জমা রাখা, একত্রে রাখা, এই বিষয়টাকে গোটা উম্মতের দিলে দিলে বসিয়ে দেওয়ার জন্য ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। উদ্দেশ্য একটা, যেন গোটা উম্মতগুলো, ইমানদারগুলো এক থাকে, অভিন্ন থাকে, যেন মুমিন মুসলমানদের মধ্যে কোনো প্রভেদ না আসে, কোনো বিচ্ছিন্নতা না আসে। এটা শরীয়তের মেজাজ। সেই মেজাজকে সাপোর্ট করার জন্য এবং সেই মেজাজকে প্রমোট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান সমাজে প্রথমত নামাজের ব্যবস্থা করেছেন জামাতের সাথে। বলেন কি করেছেন? কিসের সাথে? নামাজের ব্যবস্থা করেছেন জামাতের সাথে। নামাজের উপর যেই পরিমাণ গুরুত্ব, ঠিক সেই পরিমাণ গুরুত্ব নামাজ যেন হয় জামাতের সাথে। কেন? একাকি নামাজ পড়লেও তো আমি নামাজ 4 রাকাতই পড়ি, জোহরের নামাজ, তাই না? ফরজ নামাজ। জামাতের সাথে পড়লে কয় রাকাত পড়ি? 4ই তো না? সংখ্যা তো কম বেশি হয় না? তাহলে এই জামাতের উপরে এতটা গুরুত্ব কেন? এই পরিমাণ গুরুত্ব জামাতের উপর স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, আমার ইচ্ছা হয় মুয়াজ্জিনকে বলে আযান দাও। লম্বা হাদিস আপনারা শুনেছেন বারবার। মুয়াজ্জিনকে বলে আযান দাও, আর আমি কিছু যুবক ছেলেকে নিয়ে মক্কার এই মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াই। আযান শোনার পরও যে মানুষগুলো নিজের ঘরের মধ্যেই নামাজ পড়লো, ওই মানুষগুলোর ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালায়া দেয়। তারা কেন আযান শোনার পরে ঘরের মধ্যে নামাজ পড়লো? কেন? এই অপরাধে নবীর ইচ্ছা হয়েছিল ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। যদি ঘরের মধ্যে নারী এবং শিশু বাচ্চাগুলো না থাকতো, তার রাসূল পাকের ইচ্ছা ছিল সেই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, যে ঘরে মুসলমান যুবক, যে ঘরে মুসলমানের প্রাপ্তবয়স্ক পুরুষেরা মসজিদকে বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে। কি পরিমাণ গুরুত্ব সে জামাতের প্রতি দিয়েছেন। এক অন্ধ সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, রাস্তাঘাট দেখি না, আমার জন্য কি ঘরে নামাজ পড়ার অনুমতি আছে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আছে। তো এই কথা শোনার পর ওই সাহাবী চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, শোনো, তুমি কি আযান শুনতে পাও? বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনতে পাই। নবীজি বললেন, যদি আযান শুনতে পাও, ওযু করবা, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। একজন অন্ধ লোককে পর্যন্ত ঘরের ভিতরে নামাজ পড়ার অনুমতি দেন নাই রাসূল। কি পরিমাণ গুরুত্ব ছিল এই জামাতের নামাজের। রাসূল পাক ঘরগুলো জ্বালিয়ে দিবেন জামাতের পাবন্দি না থাকার কারণে। কেন? কারণ এই জামাতের সাথে নামাজ উম্মতের ঐক্যের প্ল্যাটফর্ম। ঠিক কিনা বলেন? গোটা মানুষগুলো সারাদিন বিভিন্ন কাজে, তার ব্যস্ততায় বিভিন্ন জায়গায় থাকে। আযান যখন হয়ে যায়, এক মালিকের ঘরে এসে গোটা মহল্লার যুবকগুলো আর মুসলমান পুরুষগুলো সাক্ষ্য দেবে, আমরা সবাই আপনার সৈনিক, আপনাকে ছাড়া দুনিয়ার কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো থিওরি, কোনো দর্শন, কোনো মতবাদ, কোনো নেতা অথবা নেত্রীর কথা মানতে আমরা প্রস্তুত নই। এই জামাতের সাথে নামাজ ঐক্যের প্ল্যাটফর্ম উম্মতে মুসলিমা। জামাতের সাথে নামাজ যেদিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শয়তান যেদিন থেকে মুসলমানের সমাজকে জামাত থেকে দূর করে দিয়েছে, সেদিন থেকে এই উম্মতের কপালে দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা লেগেই আছে, লেগেই আছে। কারণ তারা এই উম্মতের ঐক্যের প্ল্যাটফর্মকে ভেঙে চুরমার করে দিয়েছে। জামাতের সাথে নামাজ উম্মতের ঐক্যের বন্ধন। এখানে এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিব, ছোট বড়, রাজা প্রজা, সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে
পাশাপাশি দাঁড়িয়ে এটাই প্রমাণ দেয়, এটাই জানান দেয়, দুনিয়ার হাইসিয়তে আমরা ধনী হতে পারি, কেউ গরিব হতে পারি, কেউ ছোট হতে পারি, কেউ বড় হতে পারি, মালিক আল্লাহর সামনে আমরা সবাই সমান। কি বলেন? আল্লাহ পাকের সামনে সবাই সমান। আমরা সবগুলো ফকিরের দল, একমাত্র আপনি ধনী, আপনি একমাত্র ধনী। জামাতের সাথে নামাজ, কাতারবদ্ধ হওয়া, সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, তার মধ্যে কি পরিমাণ বরকত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা জামাতে দাঁড়াইবা তোমাদের কাতারগুলোকে সোজা করবা, যদি বাঁকা হয়ে দাঁড়াও আল্লাহ তোমার অন্তরকে বাঁকা বানায় দিবেন। তাহলে বোঝা গেল, যদি বাঁকা হয়ে দাঁড়ায়, যদি অন্তর বাঁকা হয়ে যায়, তাহলে কাতার সোজা করলে অন্তর কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে, অন্তর সোজা হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতে অন্তর সোজা হয়ে যাবে, শুধু আল্লাহর জন্যই মাথা নত হবে, দুনিয়ার কারোর সামনেই মাথা নত হতে পারে না। ইসলাম চায় গোটা উম্মত যেন ঐক্য হয়ে থাকে, একীভূত হয়ে থাকে, একসঙ্গে থাকে। কারণ উম্মত যদি একসঙ্গে থাকে, ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকে, গোটা কুফরি শক্তি তাদের উপর হামলা করার কল্পনা করতে পারবে না। আর উম্মত যখন বিচ্ছিন্ন থাকে, যে কেউ আপনার উপরে তরবারি উঠাবার চেষ্টা করবে, করবে কিনা? এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কুল্লু মুসলিম কা জাসাদিন ওয়াহিদ, সকল মুসলমান একটা দেহের মতো। বলেন, কারা একটা দেহের মতো? সকল মুসলমান এক দেহের মতো, এক দেহের মতো। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। একটা দেহের মধ্যে যেমন কোন এক ব্যক্তির চোখে যদি ব্যথা হয়, এই ব্যথা শুধু চোখেই লাগে না সারা শরীরে লাগে? যদি কারো মাথা ব্যথা হয়, এই ব্যথা শুধু মাথায় লাগে না সারা শরীরেই লাগে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের বন্ধন কিভাবে মজবুত করে গেছেন, দৃষ্টান্ত দিয়ে গেছেন। গোটা মুসলমান একটা দেহের মতো। একটা দেহের চোখে আঘাত লাগলে যেমন সারা শরীরে আঘাত অনুভূত হয়, একটা দেহের মাথার মধ্যে আঘাত লাগলে যেমন সারা শরীরে ব্যথা লাগে, ঠিক পৃথিবীর সমস্ত প্রান্তে, যে কোনো প্রান্ত থেকে যদি কোন একজন মুসলমান সন্তান, কোন একজন মুসলমান বাবা, কোন একজন মুসলমানের মা, কোন একজন মুসলমানের সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, মজলুম হয়, কোন কাফের মুশরিকের দ্বারা সে লাঞ্ছিত হয়, এই লাঞ্ছনা যেন গোটা উম্মতে মুসলিমার সকলের দিলের মধ্যে আঘাত করে। কোন একজন মুসলমান সন্তান, কোন একজন মুসলমান বাবা, কোন একজন মুসলমানের মা, কোন একজন মুসলমানের সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, মজলুম হয়, কোন কাফের মুশরিকের দ্বারা সে লাঞ্ছিত হয়, এই লাঞ্ছনা যেন গোটা উম্মতে মুসলিমার সকলের দিলের মধ্যে আঘাত করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে গোটা উম্মতে মুসলিমকে একটা দেহের সাথে তুলনা করে দিয়ে গেছিলেন। কেন? তার উম্মতের মধ্যে যদি ইজতিমাইয়ত বাকি থাকে, কোন কাফের শক্তি আপনার উপর আঘাত করার চেষ্টা করবে না। আজকে আপনি ভাবুন বিষয়টা, আজকে যদি আমাদের বর্ডারগুলো, স্বাধীনতার নামে যে বর্ডারগুলো আমরা গেঁথেছি বিভিন্ন রাষ্ট্রে, প্রায় সকল রাষ্ট্রে, এই বর্ডারের যে ধরা বাঁধা, যদি সেটা আমাদের না থাকতো, যদি আমরা সেভাবে আটকে না যেতাম, মনে হয় না কোন কুফরি শক্তি, মনে হয় না যে হিন্দুস্তানের, ইন্ডিয়ার ১২০ কোটি মানুষ, এর মধ্যে বলা হয় ২০ কোটি মুসলমান, ১০০ কোটি হিন্দু, মনে হয় না ১০০ কোটি হওয়ার পরেও ২০ কোটির উপর আঘাত করবে এমন কলিজা তাদের ভিতরে ছিল না। কেন পারছে? তারা জানে বর্ডারের বন্ধন আছে, বাংলার মুসলমান যতই মানে শক্তি রাখুক, এরা বর্ডার ভেদ করে আসতে পারবে না। যদি আজকে বর্ডারের বন্ধন না থাকতো, কাশ্মীরের মুসলমানদের উপর এইভাবে মজলুম হইতে না, জুলুম হইতে পারতো না। যদি এই বর্ডারের বন্ধন না থাকতো, তাহলে চীনের উইগুর মুসলমানদের উপর এভাবে অকথ্য জুলুম আর নির্যাতন হতে পারতো না। যদি এই বর্ডারের বন্ধন না থাকতো, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর দীর্ঘমেয়াদী এই জুলুম এবং ষড়যন্ত্রের এই যে শিকার, নির্যাতন, এটা কোনোভাবেই হতো না, মুসলমান এটা সহ্য করতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণাই দিয়ে গিয়েছিলেন যে উম্মতে ইজতিমাইয়ত ঠিক থাকে, তারা যেন সকলে একটা প্ল্যাটফর্মে থাকে, এক ভাই যেন আরেক ভাইকে হৃদয়ের ভিতর থেকে লালন করে, তার রক্ত এটা আমার কাছে প্রিয়, আমি আমার নিজের রক্ত আমার কাছে যেই পরিমাণ প্রিয়, আমার মুসলমানের ভাইয়ের রক্ত আমার কাছে সেই পরিমাণ প্রিয়। আমার নিজের রক্ত গোশত আমার কাছে যেই পরিমাণ দামি,
আমার এক মুসলমান ভাইয়ের রক্ত গোশত আমার কাছে সেই পরিমাণ দামি, হওয়াই লাগবে, হওয়াই লাগবে। যদি না হয় কি হবে? ইমানের এই মূল বুনিয়াদ নষ্ট হয়ে যাবে। যদি কোনো মুসলমানের আঘাতে আপনার দিলে রক্তক্ষরণ না হয়, যদি কোনো মুসলমানের জুলুম অবস্থা দেখে আপনার হৃদয়ে ক্রন্দন না আসে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের খতরা আছে। ইমান শুধরা, ইমান শুধরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে বলে গেছে, উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, উম্মত আমার ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তোমার মুমিন ভাইয়ের জন্য সেটা ভালো না বাসবা। আমি আমার জন্য চাই যেন আমি শান্তিতে থাকতে পারি, আমি আমার জন্য চাই যেন আমি নিরাপত্তার জীবন পেয়ে যাই। এই শান্তি এবং নিরাপত্তার জীবন আমি যেভাবে আমার জন্য চাই সেভাবে আপনার জন্য চাওয়া লাগবে। যদি চাইতে পারি তবেই আমি মুসলমান, আর যদি চাইতে না পারি আমার ঈমান কতটুকু আছে এটার খবর নেওয়া দরকার। কি নেওয়া দরকার? খবর নেওয়া। বলছিলাম ভাইরা আমার, ইজতিমাইয়ত জমা হয়ে থাকা এটা শরীয়তের মেজাজ, একসঙ্গে থাকা, ফাটল না হওয়া। এই জন্য শরীয়ত প্রাথমিকভাবে আমাকে জমা হওয়ার উদ্বুদ্ধ করার জন্য নামাজ দিয়েছেন জামাতের সাথে। নামাজ দিয়েছেন কিসের সাথে? জামাতের সাথে। এই জামাতগুলো ছোট ছোট হয়, আঞ্চলিক হয়, মহল্লা ভিত্তিক হয়। আমাদের এই জামাতগুলো, এই জামাতটাকে আরো বড় করার জন্য, ওটা উম্মতের ইজতিমাকে আরো বড় করার জন্য আল্লাহ তাআলা এক সপ্তাহ পরে পরে একটা জুমার নামাজের বিধান দিয়েছেন যে জুমার দিন গোটা এলাকার মুসল্লিরা এক জায়গায় একত্রিত হবে। আমাদের এই যে আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরের কোনায় কোনায় জুমার নামাজ, এটা শরীয়তের মেজাজ নয়, এটা আপনাকে বুঝতে হবে। অনেকে আমরা বুঝি না, নেক নিয়তে জুমার মসজিদ ভাঙে আরেকটা মসজিদ করি। প্রয়োজন ছিল না এটা? এমন হয় না মাঝে মধ্যে? একটা জুমার মসজিদ মহল্লায় আছে, এটার মধ্যে আমরা সবাই আসতে পারি। দেখা যায় যে টাকা পয়সার গরম দেখাইতে গিয়া সেই মসজিদের মুসল্লিগুলোকে ভাগ করে দিয়া একটা ঝগড়া বাজাইয়া নিজের মহল্লার আরেক সাইডে আরেকটা মসজিদ করে। না, এটা শরীয়তের মেজাজ নয় ভাই, এটা শরীয়তের মেজাজ না। শরীয়তের মেজাজ এটাই ছিল যে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন জায়গায় নামাজ হবে। জুমার নামাজটা হবে গোটা এলাকা ভিত্তিক, একটা বড় অংশ ভিত্তিক, যেন গোটা মহল্লার ২-৩টা মহল্লার মানুষ যেন জমা হয়ে সপ্তাহে একদিন একত্রিত হতে পারে, নামাজের আগে পরে ভাই ভাইয়ের খবর নিতে পারে, সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারে। আর ইমামুল মুসলিমিন, মহল্লার ইমাম যিনি, তিনি যেন গোটা মহল্লার, গোটা এলাকার মুসলমানদের সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়ে এখানে কথা বলতে পারেন, সমাধানের ব্যবস্থা করতে পারেন। এটাই ছিল জুমার নামাজের উদ্দেশ্য। আল্লাহ পাক চান এটা, শরীয়ত এটাই চায় যেন মুসলমান যেন মিলেমিশে থাকে, যেন বিভক্ত হয়ে না যায়। এরপরে জুমার নামাজটা একটা মোটামুটি বড় একটা জমা, একটা মোটামুটি বড় একটা ইজতিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর উম্মতকে আন্তর্জাতিকভাবে ইজতিমা করাবার জন্য এই হজ্জের বিধান প্রবর্তন করেছেন। যে হ্যাঁ, তোমরা তো প্রতিদিন মহল্লার মুসলমান একসাথে হও, প্রতি সপ্তাহে গোটা এলাকার মুসলমান একসাথে হও। ও তার উপরে রয়ে গেছে যে জুমার নামাজের পরে বছরে একবার, বছরে 2 বার ঈদগাহে একত্রিত হইবা তোমরা, গোটা এলাকার মুসলমানেরা। বর্তমানে যে রেওয়াজ শুরু হয়ে গেছে, মহল্লায় মহল্লায় ঈদের নামাজ, যেখানে মসজিদ আসে সেখানে ঈদের নামাজ, এটা শরীয়তের মেজাজ না ভাই। এটা উম্মতকে বিভক্ত করে দেওয়ার ষড়যন্ত্র, চক্রান্ত। উম্মতকে, একজন মুসলমানকে আরেকজন মুসলমান থেকে দূরে রাখার একটা চক্রান্ত অংশ এটা, যে মহল্লায় মহল্লায় ঈদের নামাজ। একটা হলো প্রয়োজন, জরুরত, জায়গা নাই, ঈদগাহ নাই, জমা হওয়ার ব্যবস্থাপনা নাই, কি করব? এটা প্রয়োজনের খাতিরে জায়েজ আছে, কিন্তু জায়গা আছে, সুযোগ আছে। মাসআলা হলো যদি কোনো মহল্লায়, কোনো এলাকাতে, খোলা মাঠে, খোলা ময়দানে অথবা বড় কোনো জায়গাতে বৃহত্তর জনগোষ্ঠী একত্রিত হওয়ার সুযোগ থাকে, সেই অবস্থায় নিজের মহল্লায় মহল্লায় ঈদের জামাত করা মাকরুহ। বলেন কি মাকরুহ? এটা আপনার মহল্লাতে 2-3 গ্রামের লোক অথবা সারা গ্রামের লোকজন জমা হওয়ার জায়গা আছে, আপনি সেই জায়গায় নিজের মহল্লায় মহল্লা কি করলেন? ঈদের জামাতকে ভাগ করে নিয়ে গেলেন। এই কাজটা মাকরুহ হবে, এটা শরীয়তের মেজাজ নয়।
শরীয়তের মেজাজ সেটাই যে বৃহত্তর জনগোষ্ঠী একত্রিত হয়ে তারা একে অপরের খোঁজ খবর নেবে কমপক্ষে বছরে 2 বার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী শরীয়ত গোটা উম্মতকে, মুসলমানকে, ইমানদার গুলোকে আন্তর্জাতিক ভাবে বিশ্বের সকল মুসলমানকে একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক যুক্ত করে দেওয়ার জন্য হজ্জের বিধান দিয়েছেন। গোটা বিশ্ব থেকে বছরের নির্দিষ্ট একটা সময়ে সারা বিশ্বের প্রান্ত প্রান্ত হতে মুসলমানরা জমা হবে, এক রবের ধ্বনি দেবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি উঠাবে, একত্রিত হবে, পরস্পর একে অপরের খবর নিবে, এক দেশের অবস্থা আরেক দেশের লোকেরা জানবে, সুবিধা অসুবিধাগুলো নিজের মতো করে দিলের মধ্যে ধারণ করে নিয়ে যাবে, প্রয়োজনে তারা একে অপরের পাশে দাঁড়াবে। এটা ছিল ইসলামী শরীয়তের মেজাজ। কিন্তু এটা আজকে আমাদের কাছ থেকে ছুটে গেছে, ইজতিমা ছুটে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতকে একসঙ্গে দেখতে এতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষের দিন, একেবারে অন্তিম মুহূর্ত, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা হেলান দিয়ে বসে আছেন, একেবারেই অসুস্থ। এমন মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে। রাসূল পাকের পক্ষ থেকে ইশারা হলো, আবু বকরকে বলো নামাজের জামাত পড়াইয়া দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে জামাত শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তো পর্দাটা উঠাও, তো পর্দাটা সরাও, আমি দেখি আমার উম্মতরা নামাজ পড়ছে। আল্লাহ রাসূল যখন তাকালেন মসজিদে নববীর দিকে, দেখছে বিশাল বড় এক জামাত একই সাথে কাতারে কাতারে দাঁড়িয়ে এক ইমামের পিছনে তার মালিকের সিজদা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে ওনার চোখ দিয়ে খুশির অশ্রু বইতে লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকালেন, মুস্কি হাসলেন, আবার চোখের পানিও ছাড়লেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি এমন একটা জামাত, এমন একটা আমার মালিকের সামনে এমন একটা সুন্দর নামাজের জামাত তৈরি করার জন্য, এমন একটা জামাত দাঁড় করাবার জন্য আজকে 23 বছর কষ্ট করেছি। আমার জিন্দেগির অন্তিম মুহূর্তে আমার উম্মতেরা আমাকে ছাড়াই তাদের রবের সামনে দাঁড়িয়ে গেছে। এই দৃশ্যটা আমি নবীর মনে এতটা আনন্দ দিয়েছে, এটা দুঃখের অশ্রু নয়, এটা আনন্দের অশ্রু। আমার 23 বছরের মেহনতে করা আমার এই মানুষগুলো তার রবের সামনে দাঁড়িয়েছে। এতটা প্রিয় ছিল জামাত, ইজতিমা, উম্মতের মুসলমানদের জমা। এটা সুন্দর, মুসলমানদের ইজতিমাটা অনেক সুন্দর। মুসলমান যখন একসাথে আসে একে অপরের খোঁজ খবর নিবে, এটা শরীয়তের মেজাজ ছিল। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতকে ভাই বানায় দিয়ে গেছেন, সমস্ত মুসলমান ভাই ভাই। আবার বলে দিয়ে গেছেন সমস্ত মুসলমান একটা দেহের মতো, কেন? একজনের বিপদে আরেকজন দাঁড়াতে পারে, একজনের প্রয়োজনে আরেকজন সহযোগিতা করতে পারে। এই শরীয়তের এই যে মেজাজ, জমা হওয়া, একত্রিত হওয়া, মিলেমিশে থাকা, এই ইজতিমার মধ্যে ফাটল ধরবার জন্য যারা যেভাবে ভূমিকা রাখতেছে, প্রত্যেককে হাসরের দিন রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। বলেন লাগবে কিনা? উম্মতের ইজতিমাকে ফাটল ধরবার জন্য, উম্মতের ইজতিমাইয়ত এই জমা হওয়াকে ফাটল ধরবার জন্য যারা যেভাবে ভূমিকা রাখছে, যারা যেভাবে কাজ করছে, প্রত্যেকে আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়া লাগবে। এটা হতে পারে আপনি ঘরের সদস্য, হতে পারে আপনি পার্লামেন্ট সদস্য, যেই হন আপনি যেই হন, উম্মতের মধ্যে ফাটল ধরানো শরীয়তের মেজাজ না। সবাইকে মিলেমিশে একসাথে রেখে ভাই ভাই হয়ে চলে। এটা আমাদের একেবারে ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত, দেশের সর্বোচ্চ পদ পদবি পর্যন্ত এই যে একটা অধপতন, এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ইজতিমা নষ্ট করছে, সন্তান বা তার বাবার সাথে সম্পর্ক নাই, এটা ইজতিমা নষ্ট হয় নাই? কেউ নষ্ট হয় নাই? ভাই তার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, ইজতিমা নষ্ট হইল কিনা? হইল। এক ভাই তার আরেক ভাইয়ের সাথে মামুলি বিষয় নিয়ে দ্বন্দ্ব করেছে, এই জন্য অন্য কেউ এসে তার ভাইয়ের সাথে ঝগড়া করে তার ভাইকে মেরে যায়, তার ভাইয়ের উপর আঘাত করে যায়, সে কিছু বলে না। কেন? ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব থাকার কারণে তার সামনে তার আপন ভাইকে আরেক শত্রু মারতেছে, কিছু বলে না। মাঝে মধ্যে এমন হয়ে যায় নিজের ভাইকে মায়ের খাওয়াবার জন্য লোক ভাড়া করে, এবং মনে মনে আশায় থাকে যদি তার একটা মায়ের খাওয়ান যাইতো। এই যে ঝগড়া করে করে আপনি ইজতিমাইয়ত নষ্ট করলেন। যদি আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব,
মূলত আপনি একজন মুসলমান, সে আরেকজন মুসলমান, আপনি তো ইমানের বন্ধনকে ছিন্ন করে দিলেন, ইমানের বন্ধন নষ্ট করে দিলেন আপনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, কোন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে 3 দিনের বেশি থাকা জায়েজ নাই। বলেন কয় দিনের বেশি? কোন একজন মুসলমান তার আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ রাখা অবস্থায় 3 দিন চলে যাবে, এটা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ চাচ্ছেন উম্মত যেন একসঙ্গে থাকে, উম্মত যেন মিলেমিশে থাকে। 3 দিনের বেশি জুদা হয়ে থাকা, কথা বন্ধ করে থাকা নাজায়েজ করে দিয়েছেন, জায়েজ না এটা। অথচ আজকে আমরা মুসলমানেরা একবার খেয়াল করেন ভাই, আমরা ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়ে ঝগড়া করে কতদিন হয় ভাইয়ের সাথে কথা বলি না, এমন আছে না ভাই? কতদিন হয়ে যায় ভাইয়ের সাথে কথা বলি না, কতদিন হয় আপন বাবার সাথে কথা বলে না, কতদিন হয় মহল্লার সাথীর সঙ্গে কথা বলে না, একসঙ্গে চলাফেরা করে কলিগ চাকরি করে একসাথে কথা বলা হয় না। মামুলি বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে। আপনি আপনার মামুলি বিষয়ের দ্বন্দ্বটা মনে রাখলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো উম্মতকে একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য যে চেষ্টাটা করে গেছেন, আপনি নবীদের সেই মেজাজটাকে মনে রাখতে পারলেন না। ইসলামী শরীয়তের যে মেজাজ, সেই মেজাজকে আপনি ভুলে গেলেন। জবাব দেওয়া লাগবে হাসরের দিন আপনাকে। এই জন্য ভাই আজকে আপনাদের সামনে আমার এই টুটাফাটা যে কথাগুলো বললাম, এই সকল কথার একটাই মেসেজ, আমরা মুসলমান যেন এক হয়ে থাকি, মুসলমান যেন আমরা দ্বন্দ্বে লিপ্ত না হই, মামুলি বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত না হয়। আপনার কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর যদি দ্বন্দ্বের কারণ এসে যায়, ব্যক্তিগত কারণ, তখন আমি কি করব? দ্বন্দ্বের কারণ এসে গেছে, তখন আমি কি করব? সমাধান একটাই। সমাধান কয়টা? সমাধান শুধুই একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যখন তোমাদের পরস্পরে দ্বন্দ্ব হয়ে যাবে, বিভেদ বিভক্তি হয়ে যাবে, যখন স্বার্থের ঢঙ্কা তোমাদের মাঝে বাঁচতে থাকবে, তখন তোমরা কি করবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে সম্মিলিতভাবে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু, ইসলামের বিধান, শরীয়তের মেজাজকে আঁকড়ে ধরবা। যদি কখনো এমন হয়ে যায়, শরীয়ত বলছে এক কথা, ইসলামী আইন বলছে এক কথা, কুরআন বলছে এক কথা, আর আপনার বাবা বলছে আরেক কথা, আপনি কারটা গ্রহণ করবেন? বলেন কারটা গ্রহণ করবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি গ্রহণ করতে হবে। আপনি বলেছেন এক কথা, আপনার শরীয়ত, ইসলামী শরীয়ত বলছে এক কথা, আপনার নেতা বলেছে আরেক কথা, বলেন আপনি মুসলমান হয়েছেন, কারটা গ্রহণ করবে? যখন আপনার ইসলামী শরীয়ত, ইসলামী আইন, ইসলামী বিধানের সাথে যদি আপনার নেতার কথা সাংঘর্ষিক হয়ে যায়, যদি আপনার নেত্রীর কথা সাংঘর্ষিক হয়ে যায়, যদি আপনার ভাইয়ের কথা সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আপনি মুসলমান হয়ে থাকলে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে এ কথা ঘোষণা করতে হবে, আপনার রাজনীতি রাজনীতির অঙ্গনে, আপনার খেলা খেলার অঙ্গনে আমার শরীয়তের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া আমি মুসলমানের পক্ষে সম্ভব না। ঘোষণা দিতে হবে এটা আপনাকে। ওই মুহূর্তে আপনার পরীক্ষা হয়ে যাবে, এটা মুমিন না মুনাফিক। গত 2 সপ্তাহ আগে আমি এটাই বলেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহি সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াত পরে আমি ব্যাখ্যা দিয়েছিলাম, কিছু ব্যাখ্যা বাকি ছিল। বলেছিলাম ইস্তেকামাতের কিছু ব্যাখ্যা সামনে আসলে করা হবে। ইস্তেকামাতের সংজ্ঞা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিয়েছিলেন, মনে আছে? মনে আছে কারো? আমি আবারও বলছি, ইস্তেকামত আল্লাহ পাক বলেন, যারা বলবে আমি আল্লাহ এক, যারা আমার প্রতি ঈমান আনবে, বিশ্বাস রাখবে, আর এই কথার উপর অটল থাকবে। এই অটল কিভাবে থাকতে হয় এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল ইস্তিকামাতু আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি ওয়া লা তারআরু আলাল সালিমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইস্তিকামাতের অর্থ সেটাই, আল্লাহ পাক যেগুলো আদেশ করেছেন সে আদেশের উপর পরিপূর্ণ বহাল থাকা, যেগুলো ছাড়তে বলেছেন সেগুলোকে পরিপূর্ণ ছেড়ে দেওয়া, আর শিয়ালের মতো এদিক সেদিক লেজ দুটো দৌড়াদৌড়ি না করা, এটা ইস্তেকামাত। এজন্য মুসলমান সমাজ, মুসলমানের যুবক সন্তানেরা, মুসলমানের যুবক ভাইয়েরা, আপনাদের কাছে একটা কথা বলি ভাই, স্পষ্ট এই কথা যে যে দেশে বসবাস করে, দেশে চলাচলের স্বার্থে একজন জনগণ হিসেবে আপনার একটা দল থাকবে,
আপনার একটা মত থাকবে, আপনার একটা দর্শন থাকতে পারে, আপনার চলার একটা গতি থাকতে পারে। সকল দল, সকল মত, আপনার চলার গতি এটা একদিকে, আর ইসলাম, ইসলামের শরীয়ত, শরীয়তের বিধান, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ এটা সম্পূর্ণ আরেকদিকে। যদি কখনো শরীয়তের সাথে, নবীর আদর্শের সাথে, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে, আল্লাহ পাকের বিধানের সাথে আপনার কোনো দল মত, নেতা নেত্রী, আপনার ধর্ম অথবা আপনার তন্ত্রের কোনো সংঘর্ষ বেঁধে যায়, স্পষ্ট ভাষায় নিজের গভীর থেকে এটা আসতে হবে, জবান দিয়ে প্রকাশ করতে হবে। নেতা আমি আপনাকে মানি, স্যালুট জানাই রাজপথে, আপনাকে আমি স্যালুট জানাই বঙ্গভবনে, আপনাকে স্যালুট জানাই পার্লামেন্টে, কিন্তু স্পষ্ট বক্তব্য আমার আল্লাহ পাকের বিধানের বাহিরে গিয়ে রাজনীতি করা আপনাকে স্যালুট দেওয়া সম্ভব নয়। আর এটা কারা পারবে? শুধু তারাই পারবে যাদের ঈমান পরিপূর্ণ মজবুত। আর যাদের ঈমান দুর্বল তারা পারবে না, তারা এটা পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্তরকে তিনটা ভাগে ভাগ করে গেছেন। কয় ভাগ? বলেন কয় ভাগ? মুমিনদের মধ্যে তিন ভাগের মুমিন থাকবে, আর এই তিন ভাগের বাহিরে যে পড়বে তাকে রাসূল পাক মুমিন বলেন। কি মুমিন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুনো, তোমাদের জীবন চলার পথে, তোমাদের জিন্দেগিতে চলতে গিয়ে তোমাদের সামনে, তোমাদের ঘরে, তোমাদের মহল্লায়, সমাজে কিছু মন্দ কাজ হবে। তোমাদের যার সামনে যখনই কোনো মন্দ কাজ শুরু হয়ে যাবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো, প্রথম কাজ সে মন্দগুলোকে নিজের হাত দিয়ে ফিরিয়ে দেওয়া। কি দিয়া? বলেন কি দিয়া? হাত দিয়ে ফিরিয়ে দেওয়া। কার? যার হাত দিয়ে ফিরাইবার সামর্থ্য আছে। যে ব্যক্তি হাত দিয়ে ফিরাইতে পারে তার উপর ওয়াজিব এটা সমাজে প্রচলিত ওই মন্দ কাজটাকে হাত দিয়ে ফিরিয়ে দেওয়া। বিবেক থেকে বলেন, এখন যারা সামর্থ্যবান, আমাদের নেতা নেত্রীরা অথবা আমাদের সর্দার সাহেবানরা, আমাদের মাতব্বররা, যারা আমাদের সমাজ পরিচালনা করছেন, যারা, তারা কি তাদের এই দায়িত্ব পরিপূর্ণ আদায় করছেন? বলেন পরিপূর্ণ আদায় করছেন তো? বরঞ্চ এমন হয় সমাজের যুবক ছেলেদেরকে হাতে রাখার জন্য নিজের পকেট থেকে টাকা দিয়া বিভিন্ন রকমের গুনাহের আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। বলেন হয় কি হয় না? এই যুবকগুলোকে হাতে রাখার জন্য সে আর কোনো পথ খুঁজে পায় নাই, নিজের পকেটের টাকা দিয়া ডেক্সেট, বিট অথবা ডিজে গানের পার্টি দিয়া, নাচানাচি আর গান গাওয়ার আড্ডা দিয়া যুবকগুলোকে আনন্দ দিয়া নিজের পক্ষে রাখতে চায়। আপনি এই সকল যুবক যারা গান শুনে আর নর্তকীর নাচ দেখে আপনার পক্ষে আসবে, এদেরকে দিয়ে আপনি কোন ময়দানে জেহাদ করবেন? কোন ময়দানে? তাদের অন্তর তো প্রথমে পচে গেছে গান শুনে শুনে, আপনি পচা অন্তরওয়ালা মানুষগুলো দিয়ে কোন ময়দানে জেহাদ করবেন? তার সঙ্গে লড়াই করবে। আর আপনার নেতৃত্ব, আপনার পদ পদবি পেলেই বা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো মন্দ কাজ দেখবা, যদি তোমার সামর্থ্য থাকে, যদি তোমার সাধ্যে গোলায়, হাত দিয়ে ফিরাইয়া দিবা। ফাবিয়াদিহি, সে তোর হাত দিয়ে ফিরাইয়া দেয়, তার ক্ষমতা আছে। ওয়া ইন লাম ইসতাতি, হাত দিয়ে ফিরাইতে গেলে আক্রমণ আসবে, বাধা আসতে পারে, বরং উল্টা লাঞ্ছিত হইতে পারে। যেমন সমাজের সাধারণ মুসলমানেরা, আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমরা যদি হাত দিয়ে ফিরাইতে যাই সমাজের একটা বড় অন্যায়, তখন দেখা যাবে যুব সমাজ আমাদের উপর খেপে গেছে। আমাদের সেই পরিমাণ লাঠি সোঁটা অথবা ক্ষমতা নাই যে ক্ষমতার বলে এদেরকে দমন করা যায়, যেটা আমার নেতার কাছে ছিল সেটা আমার কাছে নাই। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার সাধ্যে না কুলায় হাত দিয়ে ফিরাইতে, ফাবিলিসানিহি, আল্লাহ তোমাকে জবান দিয়েছেন, জবানে কথা বলার শক্তি দিয়েছেন, বাধা দেওয়ার জন্য হিম্মত দিয়েছেন, তুমি তোমার জবানকে ব্যবহার করবা। এই জবান দিয়ে মানুষকে উৎসাহিত করবা, ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ, জান্নাতের পথ আর জাহান্নামের পথ খুলে খুলে বলে দিবা। সমাজে কোনটা অন্যায় আর কোনটা নেই সেই কথাগুলো খুলে খুলে বলে দিবা, তোমার দায়িত্ব। এই জন্য উলামায়ে কেরাম যে অবস্থায় থাকেন, মজলুম হোক আর যে অবস্থায় থাকুক না কেন, হকের কথাগুলো বারবার বারবার হাজারো যুবক নির্যাতন সহ্য করার পরেও বলার চেষ্টা করতেই থাকে। নবীর পক্ষ থেকে দেওয়া আমানত, নবীর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনি যেমন আপনার জবানকে খুললেই নেতার বিরুদ্ধে বলতে পারেন না, খুব খেয়াল করে নেতারই বেজার হয়ে যায়। আমরাও তো একজন নেতার গোলাম, কি বলেন? আমরা তো এক নেতার গোলাম, আমরা তো এক মনিবের গোলাম, আমরা একজন মালিকের গোলাম, আমাদের একজন মালিক আছে। আমরা শুধু তাকে ভয় করে জবানকে বারবার চালাবার চেষ্টা করি।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইল্লাম ইস্তাতি বিকলবিহি, জবান দিয়ে বলল আক্রমণ আসবে, বাধা আসবে, তখন তুমি কি করবা? তখন তুমি অন্তর দিয়ে প্রথমত ঘৃণা করবা, মন্দ কাজ অন্তর দিয়ে ঘৃণা করবা। আর কাকে ধরলে, কার কাছে গেলে, কার সাথে শেয়ার করলে এই কাজটা বন্ধ হবে, সে বিষয়টা বারবার দিল দিয়ে পরিকল্পনা করবা। এটা গোটা উম্মত সাধারণ মুসলমানদের ইমানি দায়িত্ব। তাহলে বলেন, একজন মুসলমানের ইমান কয় স্তরে ভাগ করলেন নবী? 3 স্তরে। কিছু মুসলমান মুমিন এমন থাকবে সমাজের মন্দ এবং অন্যায় কাজগুলোকে হাত দিয়ে ফিরিয়ে দিবে, তারা সক্ষম। কিছু মুসলমান এমন থাকবে যারা মন্দ কাজের বিরুদ্ধে কথা বলবে, জবানকে বারবার বারবার নারাজ করবে, বারবার এই মন্দগুলোর কথা খুলে খুলে বলবে, তারা দ্বিতীয় স্তরের মুমিন। কিছু মুমিন এমন থাকবেন যারা হাত দিয়েও ফিরাইতে পারে না, জবান দিয়ে বলতে পারে না, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবেন এবং কার কাছে গেলে বন্ধ করা যাবে তাকে ধরার চেষ্টা করবেন। এর নিচে আর কোন স্তর আছে কি ভাই? কথা বলেন। অন্তর দিয়ে ঘৃণা করার নিচে আর কোন স্তর আছে? এখন আমার সমাজে যে সকল মুমিন মুসলমানরা হাজী সাহেব অথবা গাজী সাহেব অথবা ইমামদার দাবি করে করে যারা অন্যায় এবং গুনাহের কাজগুলোকে সাপোর্ট দিচ্ছি, প্রমোট করছি এবং যুবকদেরকে উৎসাহ দিচ্ছি, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি, আপনার ইমানের হালাত কোন স্তরে গিয়ে পড়ছে আপনি কি বুঝতেছেন? বুঝতেছেন? ইমান, অনেকে বলে আমাদের একজন নেতা বলছিলেন, আমি তো দুর্গা পূজায়ও যাই, মসজিদেও যাই, আমার ইমান নষ্ট হয় না। বেকুব, ইমান কি পাল্লা দিয়ে মাপার জিনিস? ইমান থার্মোমিটার দিয়ে বেরোমিটার দিয়ে মাপার জিনিস? তোমার ইমান নষ্ট হয় না? তোমার ইমান থাকলে নষ্ট হইতো, আসলে ইমান। এটা বললাম, আমি দুর্গা পূজায়ও যাই, আমি মন্দিরেও যাই, আবার মসজিদে যাই, আমার ইমান তো নষ্ট হয় না। তো ইমান তো নষ্ট হয় না, মূর্খ, তোমার ইমান আসে নষ্ট হইতো? ছোট ছোট বাচ্চা কয়েকটা এক বুড়া মেয়ে বলতেছে, চাচা আপনার ওজু গেছে গা? বুড়া মেয়ে আর মানতে পারছি না, না আমার ওজু গেছে না। বলতে হঠাৎ আপনার ওজু গেছে, আমরা নিজের কানে শুনছি আপনার ওজু গেছে গা। বুড়া মেয়ে রাগ, আমি কইলাম আমার ওজু যায় নাই। তো এদের এই দ্বন্দ্ব ঝগড়াঝাটি শুনছি, ইমাম সাহেব চাচা কি হয়েছে? ওই ওজু দেন না, তুমি স্কুল গুলো আমার ওজু বলে গেছে গা। তো চাচা এরা যখন কয় ওজুটা করে লইতে হয়, ওজুটা করে ফেলেন, আপনি এরকম আমার কেউ তো আসলে থাকলে বা যাইতো, তো ওজু নাই ও তো করে নাই, যাইবো কি? যার ওজু নাই ওজু যায়, যার ওজু নাই যাবে কেমনে? তোমার ইমান থাকলে যাইতো, তোমার ইমান আছে নাকি মিয়া? ইমান কি দেখাবার জিনিস, বাচ্চা দিয়ে মাপার জিনিস যে 200 গ্রাম 300 গ্রাম? এমন কিছু লোক সমাজে আপনারা পাবেন যারা উল্টাপাল্টা কথা বলে, আবার বড় বড় ইমানদার হওয়ার দাবি করে। আল্লাহ পাকের শরীয়ত, ইসলামের শরীয়ত তোমাকে মুমিন বলছে কোনদিন? যেই জায়গার মধ্যে অন্যায়কে ঘৃণা করা ইমানের নিচের স্তর, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওয়াযালিকা আদআফুল ঈমান। আদআফ ইসমে তাবদীলের সিগা, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর নিচে আর কোনো স্তর নাই। আল্লাহ রাসূল বলেন, অন্তর দিয়ে ঘৃণা করা এটা সর্বনিম্ন স্তর ইমানের, এর নিচে আর কোনো কি নাই ইমানের। সেই জায়গায় আপনি মন্দ কাজ আবিষ্কার করবেন, মন্দ কাজকে প্রমোট করবেন, অন্যায় গুনাহ কাজকে সাপোর্ট দিবেন, টাকা পয়সা দিয়ে উৎসাহ দিবেন, আবার সভা সেমিনারে গিয়ে বড় বড় ভাষণ দিবেন, আমরা পাক্কা মুমিন মুসলমান। কি এ তামাশা আপনারা কে শিখাইছে? কচু পাতা? ইমান, ইমান, এটা ইমান। যদি ইমানদার পরিপূর্ণ নীতি ঘোষণা করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, শোনো হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আমার প্রতি, তোমাদেরকে বলি, আমাকে ভয় করবা তো করার মতো করবা, কিছু করবা কিছু করবা না এমনটা করো না। আর মৃত্যুর আগে নিজের নামটা মুসলমানের খাতায় উঠাইয়া বলো, নয়তো শান্তি মিলবে না। কি মিলবে না? আচ্ছা, ঈমানদারদেরকে মুসলমান হইতে বললো কেন? মুসলমানরা ঈমানদার না? ঈমানদার মুসলমান না? আল্লাহ বলতে, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো করার মতো পরিপূর্ণভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজেকে পরিপূর্ণ মুসলমান না বানাইয়া মইরো না। মরণ তো লাগবে, কাজে নিজেকে মুসলমান বানাইয়া মইরো। এই কথার মতলব কি? এই কথার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, আল্লাহর কিছু বিধান মানি আর কিছু বিধান ছাড়ি, এমন ভ্যারাইটিস মুসলমান হওয়া দরকার নাই। ভ্যারাইটিস হইও না, একদিকে থাকো, হয়তো পাথরের মতো শক্ত হয়ে যাও, হয়তো মুমের মতো গলে যাও, একদিকে থাকো।
কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, তোমরা কি এমন হয়ে গেলা যে আমার বিধান যেটা মানতে ভালো লাগে সেটা মানো, আর যেটা ভালো লাগে না সেটা মানো না? তোমরা কি এমন হয়ে গেলা? তোমরা কি আমার কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এমন হয়ে গেলা? এমন হয়ে গেলে এটা মুনাফিক। বলে এটা কি? এটা কি বলেন? এটা কি মুনাফিক? এটা মুনাফিক। কিছু মানে কিছু ছাড়ে, এটা মুনাফিক। পরিপূর্ণ দিন দূর থেকে পাবেন, পরিপূর্ণ অংশ কাটটা মানবেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দ্বীন এবং শরীয়তের জিম্মাদারি দিয়ে গেছেন যে উলামায়ে কেরামের হাতে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, সমস্ত নবীদের ওয়ারিস। এই সকল উলামায়ে কেরাম যেদিকে কথা বলে, যেই বিষয়ে যে রায় দেয়, যে খেয়াল পেশ করে, যে সিদ্ধান্ত ঘোষণা করে, আপনাকে অবশ্যই মুমিন হতে হলে তাদের সিদ্ধান্তের কাছে বাধা হতে করতেই হবে। যদি করতে না পারেন, যদি ব্যাখ্যা দেন আর ক্ষমতা বলে ওলামায়ে হক্কানির জবানকে স্তব্ধ করার চেষ্টা করেন, করতে পারবেন। যেহেতু ক্ষমতা আছে, আল্লাহ পাক জোর ক্ষমতা দিয়েছেন, করতেও তো পারেন, সাময়িক বন্ধও তো করতে পারেন, অথবা মেরেও ফেলতে পারেন, ঘুমও করতে পারেন, যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। কিন্তু আপনি মুমিন কিনা ভেবে দেখেন। আপনি আমার জবান বন্ধ করতে পারবেন, আপনি আরেকজন উলামায়ে হক্কানির জবান বন্ধ করতে পারবেন, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে শাস্তি দিতে পারবেন। আপনি কি মুমিন হতে পারবেন? আর আপনি মুমিন হওয়া ছাড়া আপনার কবর, আপনার হাসর, আপনার মিজান, আপনার ফুলসিরাত, আপনার জান্নাত জাহান্নামের ফায়সালা কে করবে? কে করবেন আপনাকে? দুনিয়াতে ডাল্টু পাল্টু করে চলতে পারবেন, বুক ফুলাইয়া চলবেন বাতিলের উপর থেকেও, কিন্তু আখেরাতে চলবে? আল্লাহ পাকের ফায়সালার সামনে আপনার বুক ফোলানো চলবে? চলবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনে বুক ফোলাইয়া হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে, তোমার এই বুক ফোলানি আমার কাছে কিছুই না। তুমি যে ধম্ম করে হাঁটো, তুমি কি তোমার পায়ের আঘাত দিয়া আমার এই জমিনকে ফাটাইতে পারবা? বলেন, পারবে কেউ? তুমি যে বুক ফুলাইয়া হাঁটো, তোমার এই বুক কি আমার পাহাড়ের চূড়া পর্যন্ত বসতে পারবে? পারবে না। তোমার পায়ের আঘাতে যেহেতু আমার জমিন ফাটে না, তোমার বুকের উঁচু যেহেতু আমার পাহাড় পর্যন্ত পৌঁছে না, জমিনে দম্ভ করে হেঁটো না, দম্ভ করে হেঁটো না। এই জন্য ভাই, অহংকার আল্লাহ পাকের সামনে করা যায় না। কিয়ামত পর্যন্ত আলিওয়ালা সকল উম্মতের একমাত্র আহ্বান, দ্বীন ও ঈমানের হেফাজতের জিম্মাদার হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের সাথে, তাদের সঙ্গে সরাসরি সাপোর্ট দিতে না পারেন, তাদের সাথে তাল মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সরাসরি দ্বীন ও ঈমানের কথাগুলো বলতে না পারেন, কমপক্ষে বিরোধিতা করবেন না, ঈমান টিকবে না। বলেন, কি টিকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করেন। ব্যক্তিগত সকল আক্রোশ, সকল বিদ্বেষের উপরে উঠে একজন মুমিন মুসলমানকে নিজের বুকে ধরিয়ে, নিজের ভাই বানিয়ে জিন্দেগিটা কাটাবার তৌফিক দান করেন। আমিন। যারা সুন্নাত করেন নাই,